লেট হয়ে গেছি। স্টেপ বাই স্টেপ মন্টেসরিতে সবকিছু পাবো কিনা সেটাই বুঝতে পারছি না। দেখ চেক কর। এই তো ফর্ম। এই দেখ দাদা ভাই, স্বাক্ষর বয়স অনুযায়ী আজকেই লাস্ট ডে অফ অ্যাপ্লিকেশন। গোপাল জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছেন আমাদের। আসলে আজকে আমার কলেজের একজন কলিগ তার ভাইজির জন্য অ্যাপ্লাই করছিল, তখনই আমার স্বাক্ষর কথা মনে হলো, তাই চেক করলাম। বলছি এই মন্টেসরিটাই বেস্ট তো? এটাই বেস্ট। কিন্তু অ্যাডমিশন পাওয়া কিন্তু ডিফিকাল্ট। মা বাবাকে ইন্টারভিউ দিতে হবে। সর্বনাশ! সে কি পড়বে তো ছেলে, বাবা মায়ের ইন্টারভিউ দিয়ে কি হবে? কামন রাজীব দা, এটা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো, এই রকম এজের বাচ্চাদের কে পড়াশোনা করাবে? মা বাবা। আমলা তুই মন্দিরে গিয়ে কি করেছে জানিস? কাঁসর ঘন্টা বাজিয়েছে, মালা পরে, তার উপর আবার প্রসাদ বিতরণ করছে। বলো মা। হ্যাঁ, আর ঠাকুর মশাই আর বাকি ভক্তরা তো হেসে কুটি পাটি। এ কি সবাই এত গম্ভীর কেন? ও পিসি, পিসি মিঠাই বোধহয় এবার ফিনিশ হয়ে গেল গো। কেন? পিঠার জন্য সাক্ষ্যবাবুকে মুখ্য হয়ে থাকতে হবে। ওর তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেল না, এদিকে মিঠাই তো হুড় হুড় ইংলিশ, এবার কি হবে? না না, মিঠাই শুধু ইংলিশ দিয়েই বিচার করে না স্কুলের ইন্টারভিউগুলোতে। ওরা আরো অনেক কিছু দেখে, যেমন ধরো মা বাবার মধ্যে মনের মিল আছে কিনা, তোমরা বাচ্চার সামনে ঝগড়াঝাটি করো কিনা, মানে বাচ্চার বড় হয়ে ওঠার পথে মা বাবা কোনোভাবে বাধা হয়ে দাঁড়াবে কিনা সেটা জাজ করে। শ্রী দেখো, কনসোল করো না। আমার মনে হয় মিঠাইয়ের এতদিনই ইংলিশটা শিখে নেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট ফর সাক্ষ্য। আচ্ছা, এইসব কথা হচ্ছে কেন দাদু ভাই? এই বাচ্চাটাকে আবার কোন স্কুলে দেওয়া হবে? না না, এখন দেওয়া হবে না, 1 বছর পর থেকে শুরু হবে, কিন্তু ওই বুকিংটা এখন থেকে করে রাখতে হবে। এসব আপনি ধরতেই পারবেন না দিম্মা। মিঠাই বলছি, ওইভাবে মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও না, সবার জন্য চা বানিয়ে আনো। দেখো, আমার ওপর কেউ চটে যেও না, আমি কিন্তু স্বাক্ষর ভালোর জন্য বলছি। শ্রী বলছি অ্যাপ্লিকেশনটা করে দে, তারপর ইন্টারভিউ কল আসুক না, দেখা যাবে। এই মিঠাই, সাবধান সাবধান। ও বারবার তোমার পিছন পিছন এরকম কিচেনে যায় কেন বলো তো? কেন এটা ডিসগাস্টিং, বোঝো না? ও আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না, কি করবে বলো? গড নোস তোমাকে ছাড়া স্কুলে যাবে কি করে। দাদা ভাই হয়ে গেছে, দেখ। এই চলো বাবা। এর আগেও তো অনেকবার তুমি ইংরেজি নিয়ে বিপদে পড়েছো, কিন্তু প্রত্যেকবারই তো উতরে গেছো বলো। হ্যাঁ, নন্দা তো ঠিক কথাই বলেছে। আর তাছাড়া গোপাল তো আছে, গোপাল তো তোকে হেল্প করে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ছেলে মেয়ে স্কুলে পড়বে, বাবা মা কেন ইন্টারভিউ দেবে? এটা তো হওয়ারই ছিল ঠাম্মা, নিজের ব্যাপার হলে আমি ভয় পেতাম না।
কিন্তু স্বাক্ষর কি হবে? উচ্চবাবুর মুখটা ছোট হয়ে যাবে সবার সামনে। আমি কেন যে এতদিনও ঠিকঠাক করে ইংরেজিটা শিখতে পারলাম না? মিঠাই, দেখো ইংরেজি বলাটাই না জীবনের একমাত্র কোয়ালিটি হতে পারে না। তুমি তো ভয় পাচ্ছ কেন? আমি মানছি স্টেপ বাই স্টেপ টাইপের স্কুলে ইংরেজি একটা বড় ফ্যাক্টর, বাট এটাই না একমাত্র রিজন হতে পারে না ভর্তি নেওয়ার। আমি কিছু ভুল বলছি বলো? আমি তো বুঝতে পারছি না আমরা এখন এগুলো নিয়ে কেন আলোচনা করছি। তার থেকে বরং আমি দেখি যদি পসিবল কোয়েশ্চেন্সগুলো পাওয়া যায় তাহলে মিঠাইকে সেগুলো। এই দাদা ভাই, শোন না, মিঠাইকে কোয়েশ্চেনের আনসারগুলো শিখিয়ে দিবি, বুঝলি? আমি কিভাবে গেস করব কি কি কোয়েশ্চেন করব? ও দেখো, সকলেরই তো কোয়েশ্চেন করার একটা প্যাটার্ন থাকে, তাই না? বলো না। এক্স্যাক্টলি, মানে ধর এরকম কিছু জিজ্ঞেস করলো যে হ্যাঁ, স্টেপ বাই স্টেপকেই কেন সিলেক্ট করা হলো। দেখ, আমি সেটা নিয়ে নেটে রিসার্চ করছিলাম, বুঝলি তো, সেটাই দেখছি। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ স্কুলে বাচ্চাদের একটা ন্যাচারাল ইন্টারেস্ট গ্রো করানো হয়। তারপর ধর অ্যাক্টিভিটিস করিয়ে কিছু স্কিলস ডেভেলপ করা, বেসিক্যালি একটা লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, বুঝলি? ভেরি গুড। শ্রীতমা দিদি, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। বাচ্চারা তো ইচ্ছে মতো খেলবে, বলো। মানে ওরা এই বয়সে কি খেলবে না খেলবে সেটা কি স্কুল ডিসাইড করবে? শিখিয়ে দেবে। আর শেখানো মানে হচ্ছে কন্ট্রোল করা। না মানে মিঠাইয়ের মনে হলো তাই মিঠাই বলে দিল। শ্রী, ওকে বল আরো বেশি করে যেন স্কুলে গিয়ে কথাগুলো বলে। তো প্রম্পট একটা ইন্টারভিউ কল আসলো, সবটা নষ্ট করো। ও সিডি, মিঠাইয়ের ওপিনিয়ন রেখেছে, সেটা তো রাখতেই পারে। হ্যাঁ, কিন্তু সেই ওপিনিয়নটা না আজকের যুগের পক্ষে এতটাই সাংঘাতিক যে কেউ মেনে নেবে না রাতুল। আর এটা সাক্ষর ফিউচারের ব্যাপার। দেখো, আমি ওর কথাগুলো মেনে নি বলে যে স্টেপ বাই স্টেপ স্কুলের টিচারও সেগুলো মেনে নেবে তা তো নয়, রাইট? তুই এরকম রাগারাগি করছিস কেন? মিঠাই, কোনো ভয় নেই। আমি পসিবল কোয়েশ্চেন্সগুলো কালেক্ট করে দাদাভাইকে পাঠিয়ে দেবো, ও তোমাকে সব আনসার শিখিয়ে দেবে, চিন্তা করো না। সীতামা দিদি, মা ভালো না খারাপ সেটা স্কুলের ইন্টারভিউ দিয়ে বিচার হয়, তাই না? আরে কি হলো, রেগে গেল নাকি? আরে আমি এমন কি বললাম বলতো? সিডি মিঠাই কিন্তু ভুল কিছু বলেনি। ইদানিং কালে না এটাই হচ্ছে, মা ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করাতে পারলো কিনা, ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলো কিনা, এগুলো না এখন সব থেকে ইম্পর্টেন্ট হয়ে গেছে। রাতুল, চলো আমরা বাড়ি যাই, গিয়ে আমি দেখি কয়েকজন বন্ধু বান্ধব কলিগসদের সাথে কথা বলি, যদি কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে পারি। আমি তোকে কোয়েশ্চেনগুলো পাঠাবো, তুই কিন্তু মিঠাইকে আনসারগুলো শেখাবি, হ্যাঁ? দেখা যাক তোদের আদরের মিঠাইটা নিয়ে শেখার ইচ্ছে থাকে কিনা। রাতুল চলো।